দ্বিতীয় মালা পরতে হবে যেদিন বিশেষভাবে তুমি বহন করবে বিবাহ। আর তৃতীয় দিন তোমাকে মালা পরানো হবে যেদিন, বলো হরি হরি বল। আচ্ছা, 3 বারই মালা দেওয়া হলো না, 4 বার হলো না কেন? যদি লীলার মধ্যে সময় হয় তথ্যটা বলবো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন আস্বাদন করি ব্রহ্মসংহিতার প্রথম শ্লোক। হরি চিরাদ দত্ত্বং, হরি চিরাদো দত্ত্বং, নিজ গুপ্ত বিদ্বাং, নিজ গুপ্ত বিদ্বাং, সপ্রেম নামামৃতম তুদারো। তুদারো দিবাম দিবাম নেই নেই। আপাহরং জোবিত তর বিততার শ্রী গৌর কিশোর। গৌর কিশোর। ওমা, যিনি হরি সংকীর্তনের পিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের প্রচারক, যিনি বৈষ্ণব ধর্মের প্রবর্তক, যিনি আপামর জনসাধারণের হৃদয়ের মধ্যমুকুটমণি, কীর্তন প্রারম্ভে সেই শচীনন্দন শ্রীমন মহাপ্রভুর চরণে জানাই অনন্ত কোটি প্রণাম। নমো আনন্দ লীলাময় বিগ্রহায়, বিগ্রহায় হেমাভোবরণং দিব্য ছবি সুন্দরায়, ছবি সুন্দরায়, তস্मै মহা প্রেম রস প্রদায়, মহাপ্রেম রস প্রদায়, শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। শ্রী চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে। এইবার চলুন ব্রহ্মসংহিতার যে শ্লোকটি বললাম তার ব্যাখ্যাটা শুনবো। চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বাং। যারা শিক্ষিত সমাজ আছেন একটু ধ্যান দিন, বিত্তংটাকে আমি 3টে সমাস করছি। বিত্বাং, নৈবিত্বাং, উদ্বৃত্তং। উদ্বৃত্ত মানে বাঁচিয়ে রাখা, নৈবিত্ত মানে নিত্য প্রয়োজন, বিত্তং মানে বৃত্তি কর্ম, কিং কর্তব্য বিমূঢ়। তাহলে উদ্বৃত্তং মানে বাঁচিয়ে রাখা। কি বাঁচালেন, কে বাঁচালেন, কেন বাঁচালেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বাবা মার যদি অনেকগুলো ছেলে হয়, বাবা যদি 5 ছেলের জন্য 5টা মিষ্টি আনে, মা করে কি আধখানা করে সবাইকে দিয়ে বেশিটা লুকিয়ে রাখে। কার জন্যে? ছোট ছেলেটার জন্য। তার মানে কি, ওই 4 ছেলের কাছ থেকে উদ্বৃত্ত করে রাখলেন ছোটটাকে বেশি করে দেবে বলে। বোঝা গেল? চিরাদ দত্তং নিজ গুপ্ত বিত্বাং। আস্তে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বিশ্বপিতার 4 ছেলে সত্য, তেতা, দাপর, কলি। সত্য, তেতা, দাপরেও কিন্তু হরিনাম দিয়েছে, দেয়নি যে তা নয়, কিন্তু আধখানা করে কেটে দিয়েছে। কিরকম? নাম দিল কিন্তু প্রেমটা বার করে নিল। যেমন ক্রিম ছাড়া পনির দেখেননি? ক্রিম ছাড়া পনির, পনিরে ক্রিম থাকে কিন্তু এখন ক্রিম ছাড়া পনির পাওয়া যায়। ঠিক তেমনি নাম দিল, প্রেমটা দিল না। সত্য যুগে নাম ছিল, তেতা যুগে নাম ছিল, দাপরেও নাম ছিল, এই 3 যুগ থেকে উদ্বৃত্ত করলেন। কেন? ভগবান জেনে গিয়েছিলেন আমার ছোট ছেলেটা ডেঞ্জার হবে, অত্যাচারী, অনাচারী, ব্যভিচারী, ভ্রষ্টাচারী, কুলাচারী, চরিত্রহীন, লম্পট হয়ে জন্মাবে আমার এই ছোট ছেলে। ওকে এমন কিছু দিয়ে ভুলিয়ে দিতে হবে যাতে দুষ্টুমি কম করে। বোঝা গেল না? তাহলে উদ্বৃত্ত করে করে রেখলেন কোথায়? না গোলকে। ওই জন্য গৌরচন্দ্রিকার প্রথম লাইন গাইলাম, গোলকের গোপন প্রেম হরিনাম সংকীর্তন। কীর্তন হচ্ছে সাধারণত 3 প্রকারের: নাম কীর্তন, লীলা কীর্তন, সংকীর্তন। নাম কীর্তন কাকে বলে? যেটা মহাপ্রভুর আদেশ। 1 নাম, 16 নাম, 32 অক্ষর,
মহামন্ত্র। এটা আপনারা সবাই জানেন। লীলা কীর্তন ভক্তলীলা হতে পারে, গৌরলীলা হতে পারে, কৃষ্ণলীলা হতে পারে, যেটা এখন চলছে লীলা কীর্তন। আর সংকীর্তন যেটা মহাপ্রভু ভক্তদের নিয়ে রাস্তায় রাস্তায় গাইতেন, পথে পথে, ওটাকে বলা হয় সংকীর্তন। বোঝা গেল? তবে ভাববেন না কীর্তনটা খুব মামুলি ব্যাপার। কীর্তন হচ্ছে, ছোটবেলায় আমরা ইতিহাসে মধ্যযুগ পড়েছি না, মধ্যযুগ, সেই মধ্যযুগের গীতি কবিরা বৈষ্ণব ধর্মের প্রেরণায় যে পদাবলী কাব্য রচনা করেছিলেন, সেই পদাবলী কাব্যের আধ্যাত্মিক ভাব আরাধনার সুরে গীত হইলে যে গান হয়, তারই নাম হলো কীর্তন। তবে বর্তমানে সে কীর্তন আর নেই, সে কীর্তন শেষ। হ্যাঁ, এখন যেটা চলছে এটা কীর্তন নয়, কীর্তন। সে কীর্তন মহাপ্রভু শুনতেন কোথায়? গম্ভীরায় গোড়াচাঁদ স্বরূপের সনে কৃষ্ণ কথা আলাপন করে রাত্রি দিনে। কি শুনতেন মহাপ্রভু? চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি নিশিদিশি করে আস্বাদন। সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী, যেটা আমরা বেশিরভাগ মালদা, মুর্শিদাবাদ, আসাম, শিলং, মেঘালয় গেলে গাই। এদিকের মানুষ ওই পদাবলী কীর্তন শোনে না, পর্যায় গান। ও সারা দিন রাত, এখন 5 দিন চলছে, দিন রাত চলছে, বন্ধ নেই, কাতারে কাতারে লোক। এই তো কিছুদিন আগে কুচবিহারে যে আসরটা ছিলাম, 30-40 হাজার দর্শক কীর্তন শোনান মানুষ উত্তরবঙ্গে। আর আমাদের দিকে জয়রাত, যাত্রা টাত্রা হলে লোক হয় নাকি? যার জন্য তো হিন্দু ধর্মের হালটা এই জায়গায় চলে আসছে আস্তে আস্তে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার চলুন নৈবিত্তং। উদ্বৃত্তং বুঝে নিলেন? নৈবিত্তং নিত্য প্রয়োজন। আমাদের বেঁচে থাকতে গেলে নিত্য প্রয়োজন কি? আহার, নিদ্রা, তাই তো? 4টে, কিন্তু 2টো হলেও বেঁচে থাকা যাবে। ভয় মৈথুন বাদ দিয়ে দিন। খাওয়ার ঘুমটা হলে বেঁচে তো থাকবো। তাই যদি হয়, আমরা যে খাদ্য খাবারগুলো খাই, ভাত, ডাল, তরি তরকারি, এগুলো কিন্তু দেহটাকে পুষ্ট রাখার জন্য। কিন্তু আপনারা কি জানেন, এই দেহটা যার সাহায্যে চলছে তিনি হলেন দেহি, আত্মারাম। এই যে আমি কথা বলছি, হাত পা নাড়ছি, গা নাড়াচ্ছি, পা চলাচ্ছি, এগুলো কার দ্বারা? ভেতরে একজন বসে বসে অর্গানাইজ করছেন, যিনি হলেন আত্মারাম। তিনি কিন্তু এই জড়জাগতিক ভাত, ডাল, তরি তরকারি খায় না। তার খাবার হলো বিশুদ্ধ হরি নামামৃত সুধারস। তাই গৌর হরি বল। বিশুদ্ধ বললাম কেন? এইখানে একটা মজা আছে। বিশুদ্ধ বলার অর্থটা হচ্ছে এইটাই, প্রতি বছর এদিকে হরিনাম হয়তো নাকি, কিন্তু পরিবর্তন কিছু হয়েছে? কি পরিবর্তন হয়েছে তো দেখছি। মারামারি বন্ধ হয়ে গেছে, ঝগড়া দ্বন্দ্ব কমে গেছে, হিংসা মানুষের মন থেকে চলে গেছে। যত দিন যাচ্ছে বাড়ছে। কেন? যে হরিনামে গাছ নাচে, মোড়া বাঁচে, কুষ্ঠ ব্যাধি মোচন হয়, সে হরিনাম আর কাজ হচ্ছে না কেন? র্যানট্যাগ, ফ্যানট্যাগ, জিনট্যাগ, হ্যাশট্যাগ খেলেই যদি কাজ হয়, তাহলে হরিনামে কাজ হবে না কেন? ডক্টর বিধানচন্দ্র রায় বলছে, দুধ খেলে শরীরের 32 রকম রোগ ভালো হয়, কিন্তু দুধটা যদি বিড়ালের মুখ দেওয়া হয়, বাবা, কাজ হবে? বললে কাজ হবে, ও ডিপথোরিয়া হয়ে মরবে। বুঝলেন না? বিড়ালের এটো খেলে কি হয়? ডিপথোরিয়া। এর অর্থ হলো হরিনাম শুনলে জীবের কল্যাণ হয়। এটা ভালো করে বুঝবেন। হরিনাম শুনলে জীবের কল্যাণ হয় যদি আচারী ভক্ত বৈষ্ণবের মুখের হরি কথা হয়।
অনাচারী ব্যক্তির মুখে হরিকথা শোনা সর্প উচ্ছিষ্ট সমদুগ্ধং। তাহলে নৈবেদ্যং নিত্য প্রয়োজন কি? খাওয়া দাওয়া, ঘুম। ঠিক তেমনি ভেতরে যিনি আছে তাকেও খাবার দিতে হবে। তিনি কি খান? এই যে হরিনামামৃত সুধারস।